প্রিয় বন্ধুগণ, তাতিল পড়ার খুব জরুরত। এই জন্য এখানে আমরা বললাম ওয়াকালাল, এই যে আলিফ খালি ডানে জবর ক, এই জন্য টান দিয়েছি। লাল, লাম লাম জবর লাল, এই জন্য এখানে টান দেওয়ার কোনো সুযোগ নেই। ইন, নুন সাকিনের পর দেখেছে সিন এসেছে। ইনসানা, এই জন্য পরেরটাকে দেখে আগেরটাকে ঠিক করতে হবে। সিন হলো ইখফার অক্ষর, এই জন্য নুন সাকিনের উচ্চারণটাকে আমরা গোপন করলাম, ইখফা করলাম। ইখফা মানে আখফা, ইখফি, ইখফা বাবে এফআল থেকে কোনো কিছুকে গোপন করা। তো আসলে সূত্র মতো আপনি গোপন কোনটাকে করতেছেন? নুন সাকিনের উচ্চারণটাকে আপনি গোপন করতেছেন। কারণ নুন সাকিনের উচ্চারণটা কিন্তু বাংলা দন্তান্ন বর্ণের মতো অথবা মধ্যাহ্ন বর্ণের মতো। আর যখন এটা আপনার কাছে আপনি ইখফা করবেন, তখন আপনার যে গুন্নাটা আসবে, অর্থাৎ নাকে পড়াটা, অস্পষ্ট পড়াটা, তখন এটা গুন্না পড়াটা কিন্তু আপনার অনেকটা অনুসারের সাবাহা হয়ে যাবে। অনুসার লিখি না আমরা, অং, সং, ঢং লিখি না? এই অনুসারের কিছুটা উচ্চারণ এখানে আপনার সাথে সংমিশ্রিত হবে। কলাল, ইং, দেখছেন, ঢুকাই দিয়েছেন ইং, কেননা এইটা ইখফার হরফ। কিসের হরফ? সিন, এই জন্য। ইনসানা, এই যে এখানে আবার আলিফ খালি ডানে জবর, এক আলিফ পরিমাণ টান। ইনসানু, ইনসানু, ইনসানু করে টানা যাবে না। ইনসানু ব্রেক করে নিতে হবে। মা লাহা, দুটা মতো তবে মা, আলিফ খালি ডানে জবর। লাহা, লা টান দেওয়া যাবে না। লাহা, এই যে আলিফ খালি ডানে জবর। এই যে তানবিন, আমরা সূত্রে পড়েছি নুন সাকিন অথবা তানবিনের পর যদি ঈদগামের অক্ষর আসে, তখন নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণটাকে সেই ঈদগামের অক্ষরতে একীভূত করিয়া, প্রবেশ করিয়া তারপর পড়িতে হইবে। তো ঈদগাম বে মানা ইদখাল, ঈদগাম বে মানা ইদখাল, ঈদগাম মানে প্রবেশ করানো। তো আপনি কোন জিনিসটাকে প্রবেশ করাবেন? নুন সাকিন অথবা তানবিনের উচ্চারণকে আগত অক্ষরের মধ্যে বর্ণমালার বর্ণের ভিতরে প্রবেশ করাবেন। এটা হলো ঈদগামের উদ্দেশ্য। এই জন্য ঈদগাম দুই প্রকার, ঈদগাম তাম, ঈদগাম নাকিস। যেটা গুন্না সহ হয় সেটাকে বলা হয় ঈদগাম তাম, আর গুন্না ছাড়া যেটা হয় সেটা ঈদগাম নাকিস। তো গুন্না সহ যে হয় 4টি অক্ষর, নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইয়া আসে, মিম আসে, নুন আসে, ওয়াও আসে, এই 4টা অক্ষরের তাহলে ঈদগাম সহ মানে গুন্না সহ ঈদগাম হবে, মানে ঢুকে যাবে নুন সাকিন তানবিনের উচ্চারণটা ওর ভিতরে এবং গুন্নাও হবে, অর্থাৎ নাকে গুনগুন করে হবে। আর যদি র এবং লাম আসে এই দুইটা, তো ঈদগাম নাকিস বলা হয়। এই দুটাকে ঈদগাম হবে কিন্তু গুন্না হবে না। যেমন মিম নুন আছে, তারপর র আসছে, মির রব্বিহিম, এটা আমরা দেখেন নুনটাকে, নুন সাকিনটাকে ঢুকাই দিয়েছি রর ভিতরে, এই জন্য মিন রব্বিহিম না হয়েছে মির। হ্যাঁ, কিন্তু আমরা গুন্না করতে পারবো না। কেউ যদি কয় মের, হবে না, গুন্না চলবে না। ঠিক ওইরকম আনলাম, দেখেন নুন সাকিন তারপর লাম, নুন সাকিন ঢুকে গেল লামে, ঈদগাম হয়ে গেল, কিন্তু গুন্না হবে না। আল্লাম এরকম হবে না, আল্লাম তাড়াতাড়ি চলে যেতে হবে। তো 4টাতে ঈদগাম হবে গুন্না সহকারে। তো সেই 4টার ভিতরে ইয়া একটা, হ্যাঁ, এখানে ইয়া আসেনি, এখানে ইখফা আসছে, প্রথম অক্ষরটা ইখফা আসছে। পরের আয়াতটাতে ঈদগাম আসবে, প্রথম অক্ষরটা ইখফা। দেখেন ইয়াউমা ইযিন, কেন তানমিনের পরে তা এসেছে, তা ইখফার অক্ষর, তানমিনের পর তা এসেছে। আমি যেটা বলেছিলাম এতক্ষণ, এটা হলো পরেরটা। কামাল মিয়া, আমি যেটা বলেছিলাম পরেরটা, যে ইয়াউমা ইযিন, ঠিক আছে। কিন্তু প্রথমটা যেটা 4 নম্বর আয়াতটা, সেটা হলো ইয়াউমা ইযিন। কেন এরকম করলেন? দেখেন তানমিনের পরে তা এসেছে, তা হলে ইখফার অক্ষর। সূত্র মতে নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইখফার অক্ষর আসে, তখন সে নুন সাকিন ও তানবিনের উচ্চারণকে অস্পষ্ট করতে হবে, গোপন করতে হবে, এটাকে বলা হয় ইখফা। আর ইখফা করতে গেলেই তখন গুন্না করা লাগে। ইখফা করতে গেলেই কি করতে হবে? গুন্না করা লাগবে। এই যে আমরা গুন্না করতেছি, করেন গুন্না, ইয়াউমা ইযিন করেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু, তুহাদ্দিসু, আপনার তো হা হয় না, এই সা না হওয়ার কারণে মার খেয়ে যাবেন। খুব ভালো পড়ে এই একটা অক্ষরের জন্য আপনি মার খেয়ে যাবেন। আপনি জিভেটাকে একটু উপর দিকে দিয়ে দিবেন, তাহলে আপনার এই সিনের মতো বাতাস আসবে না। তুহাদ্দিসু,
তুহাদ্দিসু 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 বাইরে হয়েছে আমার, আপনারও বের হয় না। যখন আপনি সূত্র ফলাইছেন তখন বাইরে হয় না, হয়েছে তুহাদ্দিসু তুহাদ্দিসু আখবারহা আখবারহা। এটা আখবার টান দিয়েছেন, এটা কি মজাতাবাহী, কারণ আলিফ খালি ডানে জবর। রহা রতে টান দেয়নি কেন? কারণ কোন টান নেই। রহা হাতে কেন টান দিয়েছেন? যে আলিফ খালি ডানে জবর, বুঝতে পেরেছেন? বিআন্না কেন গুণ করলেন? একটা সূত্র মুখস্থ রাখবেন মকুল ভাই এবং কামাল ভাই, সেটা হলো নুনের ওপরে তাসদিদ থাকলে, মিমের ওপরে তাসদিদ থাকলে মুসাদ্দাদা বলা হয় এগুলোকে। নুনে তাসদিদ মুসাদ্দাদা, নুনে মুসাদ্দাদা, মিমে তাসদিদ মিমে মুসাদ্দাদা, নুনে তাসদিদ নুনে মুসাদ্দাদা, মিমে তাসদিদ মিমে মুসাদ্দাদা, মুসাদ্দাদা মুসাদ্দাদা মুসাদ্দাতাইন, দুইটা মিলে মুসাদ্দাতাইন মুসাদ্দাতাইন। তো মুসাদ্দাতাইনে গুন্না ওয়াজিব, গুন্না ওয়াজিব। তো দেখেন আসছে বিআন্না, নুনে তাসদিদ আছে, বিআন্না 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 রব্বাকা, রব্বাকা কেন বললেন? রাব্বাকা না বলে? কথা হলো রয়ের উপরে জবর আছে। র এমনি র হয়, বাংলাতেও দেখবেন আপনি র লিখলে র বর্ণ রই হয়, রা কেউ বলে না যতক্ষণ আকার না দেওয়া হয়। মজার কথাটা খেয়াল করে যান। বাংলা আমরা যে বর্ণমালা ব্যঞ্জন বর্ণ পড়ি, তাই না? তো রকে কিন্তু আমরা রই উচ্চারণ করি। দেখেন আল্লাহ আমাদের জন্য কত সহজ করছে বাংলা ভাষাভাষীদের জন্য, যে আমাদের একটা ব্যঞ্জন বর্ণে অক্ষর রেখেছে যেটা আরবির সাথে খুব মিলে, হুবহু মিলে। এরকম র এমনিতেই র থাকে, বাংলা ব্যঞ্জন বর্ণ রর মতো, যতক্ষণ আকার না দিবেন রা হয় না বাংলাতে। কিন্তু আরবিতে আকার দিলে ওটা রা হবে না, রই থাকবে। আরবিতে আকার রর উপরে আকার দিলে সে রই থাকবে, আরবিতে রার উপরে পেশ দিলে সেটা রই থাকবে। খালি জের দিলে রি হবে, পাতলা হবে। তিনটা অবস্থান রয়ের। রতে জবর থাকলে র মোটা হবে, আরেকটা অবস্থান রতে পেশ থাকলে র মোটা হবে, তৃতীয় অবস্থান রতে জের থাকলে র চিকন হবে। এই জন্য আমরা বললাম রব্বাকা, আর রাব্বাকা বললাম না, ঠিক আছে? আমরা কি বললাম? রব্বাকা, বিআন্না রব্বাকা, বিআন্না রব্বাকা আওহা লাহা। এই দেখেন কামাল ভাই, আওহা, এই দেখেন হা খাড়া যাবার, হা খাড়া যাবার একটা নিজেই একটা টানার বিধান। একালিপ পরিমাণ টানবেন, এটাকে কিয়াসি একটা বলা হয়েছে একালিপ, আসলে হারাকাতেন বলা হয় তাজবিদের কায়দায়। আমাদের সাবকন্টিনেন্টে অর্থাৎ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সহজ করে মানুষকে শিখাই দেওয়ার জন্য আলেমরা এভাবে শিখাইছে যে একালিপ পরিমাণ টান। আও হা, হা আঙ্গুলটাকে সুতায় উঠাই দিয়েছেন একটা। আসলে আরবরা বলছে, সৌদি আরবের আরবকার কুর্রারা, যে মাদ্দুন আল মাদ্দু তাবাই দিক্কাতুন ওয়াহিদা, একটা ঝটকা, একটা ধাক্কা। আপনি সজোরে একটা দরজাকে একটা ধাক্কা দিয়েছেন, বেশি ধাক্কা দেননি। সে কতটুকু গেছে, যতটুকু তার স্পেস এতটুকু সে খুলেছে, ঠিক আছে না? আল মাদ্দু তাবাই দিক্কাতুন ওয়াহিদা, একটা ধাক্কা দেওয়া, বাস এতটুকুই আর কাজ, অতিরিক্ত নয়। আও হা, এই জন্য আও হা এখানে টানা যাবে না। আও হা একটা ধাক্কা দিয়েছেন, আও হা, ঠিক আছে, বুঝছেন? লাহা একটা ধাক্কা দিয়েছেন, আলিফ খালি ডানে জবর। আও হা লাহা, আও হা লাহা, এর মধ্যে দুটো হা পেয়েছেন, একটা হায় হাওয়াজ কণ্ঠালের শেষ প্রান্ত থেকে, আর একটা হাই হতেই কণ্ঠালের মধ্যভাগ থেকে। আও হা প্রথমটা, আর দ্বিতীয়টা লাহা কণ্ঠালের শেষ ভাগ থেকে, লাহা। আমাদের বাংলাদেশের অনেক কারীরা একটি জিনিস মানুষকে বিভ্রান্ত করে। এজন্য সারা পৃথিবীর মানুষ যদি একটা ভুলের ওপরে থাকে, সে ভুল কখনো সঠিক হয় না। আমাদের বাংলাদেশের অনেক কারী দেখতেছি যে এটাকে কণ্ঠালের শুরু বলেছে, এটা কোনোদিন কণ্ঠালের শুরু হয় না। শুরু হচ্ছে আপনি যে দিক থেকে শুরু করছেন, আপনি খানা খাচ্ছেন আপনার মুখ থেকে, কণ্ঠালের শুরু এটাই। ইদ্রিস আল কাসেম 10 কেরাতে পারদর্শী, মদিনা ইসলাম ইউনিভার্সিটির ফাজলুদ্দিন ইউনিভার্সিটি অফ মদিনা। তো তিনি 10 কেরাতের পারদর্শী। তিনি ইসলামাবাদেও তিনি ইউনিভার্সিটিতে পাশ করে আবার মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে কোরআন বিভাগে কুল্লিয়াতুল কোরআনে লেখাপড়া করে তিনি গবেষণা করে বলেছেন
যে কণ্ঠনালীর শেষ ভাগ হলো এটা শেষ ভাগ শুরু হলো এটা। এই জন্য উল্টা দেখতে পাবেন বাংলাদেশের ইয়ের ভিতরে কারীদের কাছে, তারা কণ্ঠনালীর শেষ ভাগ এটা রেখেছে, প্রথম ভাগ এটা করছে, গলত। আখিরুল হালাক আরবরাও এটাকে বলে, ওয়াসাতুল হালাক আরবরা এটাকে বলে, মধ্যটাকে। বিদায়াতুল হালাক আরবরা এটাকে বলে, যেদিক দিয়ে আপনি খাচ্ছেন। এমনকি মালাকুল মউত যে প্রাণটা বের হতে চায় না তাকে এই দিক দিয়েই ধরে, মিন বিদায়াতুল হালাক ইউদখিল ইয়াদাহ, তার হাতটা ভিতর দিয়ে মানে ঢুকায় দেয়, তার ফড়ফড়কে টান দেয়, তার জান বাইরে নিয়ে যাবে, এরকম পরিস্থিতি। হাদিস থেকে কোরআন থেকেও সাব্যস্ত হয় হালাক শুরুটা হচ্ছে মুখের দিক থেকে, আর শেষটা হচ্ছে কণ্ঠনালীর শেষ দিকে, এদিক যেদিকে আমাদের কণ্ঠনালী ভিতরে চলে যাচ্ছে, ইনসাইড যাচ্ছে যেটা, সেটাকে শেষ ভাগ বলা হয়েছে। তার পাশাপাশি আপনি দুটো হা পড়েছেন, একটা হলো মধ্যভাগ থেকে, প্রথমটা আউ হা, দ্বিতীয়টা শেষ ভাগ থেকে লাহা, বুঝছেন? আরবরা এই স্টাইলে পড়ায়, একটা একটা করে বিশ্লেষণ করে করে পড়ায়। এজন্য আরবকারীরা খুব জাহাদারাকারী হয়। আমরা তো কারে কি বোঝায়, কিসের সাথে কি পান্তা হতে কি, আমরা কিসের সাথে কি উদাহরণ দেয় বসে, কিসে ধানে আটতো সেগুলো উদাহরণ দেয় আমরা বসে থাকি, বুঝছেন না? এরকম উদাহরণ এগুলো খাটে না। আরবদের ব্রেনটা খুব খোলা থাকে, খুব সহজভাবে তারা বুঝতে চেষ্টা করে, সহজভাবে গেলে যে এলেমটা তাদের ভিতরে ঢুকে একবার আর বাইর হওয়ার সুযোগ নাই, এত জ্ঞানী। এমনি যারা মূর্খ অজ্ঞ সাধারণ, সবার জন্য সাধারণ, যে আরবরা লেখাপড়া করে নাই, গরিমা রেখেছে নিজেদের ভিতরে, আমি আরব, আমার কি পড়তে হবে, দেখা যাবে সে আমার বাংলাদেশের অনেক জেনারেলের চাইতেও নিরেট জাহেল, কারণ সে গরিমা পড়ে আছে। আরব হয়েছে কি তাকে এলেম শিখতে হবে না? হ্যাঁ, এই জন্য যারা এলেম শিখে তারা আরবরা আমাদের সাথে ভালো শিখে, কারণ তাদের ভাষা এটা তাদেরই ভাষা। যেমন আমরা আমাদের ভাষায় বুৎপত্তি অর্জন করার অধিকার রাখি এবং দাবি রাখি, হ্যাঁ, তাদেরও ভাষাটা তাদের ভাষায় তাদের বুৎপত্তি রাখার তারা আমাদের চাইতে বেশি মানে অধিকার, মানে দাবি করার অধিকার রাখে। তো প্রথমটা বন্ধুগণ হাই হত্তি আউ হ্যা, কঠনের মধ্যভাগ থেকে, এবং মদ তাবাই একটা আসছে আউ হ্যা দিক্কা ওয়াহেদা লাহা, দ্বিতীয়টাও মদ তাবাই, আলিফ খালি ডানে যাবর লাহা। একটু আগে যেটা বলতেছিলাম দেখেন, এই যে ষষ্ঠ আয়াতটি, উচ্চারণ করেন কেন? যে তানবিন সূত্র মতে ইয়ার মধ্যে ঢুকায় দিয়েছেন, কারণ নুন সাকিন অথবা তানবিনের পর ইয়া মিম নুন ওয়া চারটি আসলে নুন সাকিন অথবা তানবিনকে তার ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া লাগবে, এটাকে বলে ইদখাল, ইদগাম। এবং এই চারটির ক্ষেত্রে গুন্নাও হবে, গুন্নার পরিমাণ হলো একালি পরিমাণ হারাকাতেন, যেটা ছিল মূলত ইয়ামাইজিন, কিন্তু সূত্রের মায়ের পেছে পড়ে গেছে, এই জন্য তানবিনকে ঢুকাই দিলাম ইয়ার ভিতরে গুন্না সহ, এভাবে করতে করতে তাকে কন্ট্রোল অবস্থাতেই রেখে দুরুন, কেন দুরুন বলেন, কেন বলতে পারবেন কামাল ভাই? এই যে নুনে মুসাদ্দাদা বুঝতে হবে, বুঝে পড়তে হবে। নুনে তাসদিদ থাকলে নুনে মুসাদ্দাদা কই নাই, নুনে তাসদিদ থাকলে নুনে মুসাদ্দাদা বলা হয় এটাকে, মিমে তাসদিদ থাকলে মিমে মুসাদ্দাদা বলা হয় এটাকে, এগুলোতে গুণনা করা ওয়াজিব। এই জন্য ইয়াসদুরুন আগে গুণনা করবেন, পরে মত তবে টানবেন, ইয়াসদুরুন নাসু, সিন নাসু, সিন আর সিনের পার্থক্য বুঝবেন, সম্প্রসারণ সংকুচন, সম্প্রসারণ সংকুচন। দেখেন সিন সম্প্রসারণ করে দিলাম ফোঁটা ছাড়াটা পড়ার জন্য, সিন দেখেন সংকুচন করলাম, ফোঁটাওয়ালাটা ফোঁটা ছাড়াটা। আরবদের কাছে সংকুচন সম্প্রসারণ, এরা তাসাদ্দুদ করে না। আমাদের বাংলাদেশের অনেক মাদ্রাসায় পড়তেছে ভুঁই ফুটের মতো, হাজার হাজার মাদ্রাসায় অসংখ্য শিক্ষার্থী, পড়া তাদের সহি না, সেজন্য তারা সৌদি আরবে কারীদের কাছে আসলে প্রথমেই এদের কাছে ফেল হয়ে যায়, এরা পড়া দিতে, ওদের পড়া সঠিক হয় না।
কারণ তাসাদ্দুদ করে তারা শিনের উপরে। ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু يومئذ يصدر الناس আশতাতা। বুঝছেন? أشتاتا আমি শিন সংকোচন করলাম, শুধু তাসাদ্দুদ করিনি। আশতাতা أشتاتا থেমেছি দম নেওয়ার জন্য। আশতাতাল্লি أشتاتا لي মূলত থামার বিধান নেই, দম ফেললে এভাবে থামবেন, ফের আবার আশতাতা এতটুকু নিয়ে আসতে হবে। আশতাতাল্লি أشتاتا لي ইরাউ يروا আমালাহুম